এটা একসময় শুরু হয়েছিল বাংলাদেশে, আমার ঠাকুরদাদার আমল থেকে শুরু হয়েছে। ইংল্যান্ড থেকে আছে, ইউকে থেকে আছে, এশিয়া থেকে আছে, ইটালি থেকে আছে। রাজরাজেশ্বরীর মন্দির বিগত 27 বছর ধরে চলে আসা এই পুজোতে আজ আমরা চাক্ষুষ করতে চলেছি একদম সামনে থেকে। মাকে আনা থেকে শুরু করে বরণ করা সমস্ত কিছু তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওতে শেয়ার করব। জায়গাটি আমাদের এই এলাকায় বেলঘড়িয়া বটতলায় একটি জাগ্রত মন্দির, যেখানে কালী পুজো আর একাধারে শীতলা মায়ের পুজো সব একসাথে হয়, আর সেটাও বছরে প্রত্যেক দিন এই সময়। আর একটা সময় ছিল যখন এটা শুধুমাত্র একজন মানুষের পুজো ছিল, একটি বাড়ির পুজো ছিল, আর আজ এটা গোটা পাড়ার পুজো হয়ে উঠেছে। ঢাকি নিয়ে এইভাবে ঢাকের তালে নাচতে নাচতে রঙের ছন্দে আবিরের ছন্দে ঠাকুরকে মানে মাকে আনতে যাওয়া এবং এই ঢাকের তালে মাকে নিয়ে আসা তার গন্তব্যে, তারপরে তাকে প্রতিষ্ঠিত করার সময়। তারপর সকালবেলা হলে একেবারে ঘট নিয়ে বেরিয়ে পড়া, আর ওদিকে তোড়জোড় চলে খাবার দাবারের এলাহি, সেটাও আবার নিরামিষ অবশ্যই। তবে ভোগের তো কোনো স্বাদ হয় না, মায়ের ভোগ যে খুবই বিশুদ্ধ এবং খুবই সুস্বাদু। গরমকালে এরকম আমপান্নায় গলা ভিজিয়ে পুজোর দর্শন, আর তারপরে স্বয়ং ত্রিপুরার মেয়র এখানে এই পুজোয় ইনভাইটেড। হ্যাঁ, একদম ঠিক শুনেছ, শুধু ত্রিপুরার মেয়র নন, অনেক তাবড় তাবড় সেলিব্রিটিসরাও আসেন এই পুজোতে। যাই হোক, আলুর দম, পোলাও এসব নিয়ে তোড়জোড় একেবারে জমে উঠেছে, কারণ মায়ের প্রসাদ বিতরণের পালা, আর সেটাও সঙ্গে রয়েছে চাটনি পাঁপড় পায়েস নিয়ে। একেবারে জমে যাবে আজকে, কি বলো? যাই হোক, এই পুজোর সাক্ষী হতে তোমাদের তো একবার হলেও আসতে হবে রাজরাজেশ্বরীর মন্দিরে। পুজো শেষে আমরা প্রসাদ নেওয়ার জন্য সবাই মিলে একেবারে দাঁড়িয়ে পড়লাম, আর পাতের মধ্যে পোলাও আর আলুর দমটা জাস্ট অসাধারণ হয়েছিল। আমার বন্ধুবান্ধবরাও গেছিলো, তারাও একইভাবে এনজয় করেছে খাবার। যাই হোক, প্রসাদ খেয়ে বাড়ি গিয়ে ড্রেস পাল্টে আবার এসেছিলাম স্যারের সঙ্গে দেখা করতে। যাই হোক, ওনার মুখ থেকে শুনে নাও এই পুজোর সম্পর্কে কিছু। মন্দির, আমি রাজরাজেশ্বরী মন্দিরের পক্ষ থেকে বলছি। আমি হচ্ছে অশোক মুখার্জি। আর এই পুজোটা আমাদের হচ্ছে এইটা নিয়ে 27 বছরের পুজো। এটা দীর্ঘদিন যাবৎ চলে আসছে এখানে। এটা একসময় শুরু হয়েছিল বাংলাদেশে, আমার ঠাকুরদাদার আমল থেকে শুরু হয়েছে। এখানে বংশ পরম্পরায় চলে আসছে, এখনও বাংলাদেশে হয়, কিন্তু আমরা অনেক বছর ধরে, যেখানে আমার বাবার এখানে চলে আসে 71 সালে যুদ্ধের সময়, তারপর থেকেই আমরা আস্তে আস্তে করে শীতলা পুজো শুরু হয়। সেই পুজো এখনও চলছে। একটা সময় আমাদের বাড়ির পুজো ছিল, এখন আর বাড়ির পুজো নেই, এখন পাড়া শুদ্ধ লোকের পুজো হয়ে গেছে। পাড়ার সবাই এই পুজোটায় আনন্দ উপভোগ করে।